হোমে এরশাদকে তার স্মৃতি বিজড়িত লাক্সারি বাসা থেকে টেনে হিসড়ে বের করে তাকে প্রিজন ভ্যানে ভরে কারাগারে নিয়ে জেল দিয়েছিল। 10 বছরের জেল। হোমে এরশাদ 10 বছরের জন্য জেলে। তার অপরাধ অবৈধ অস্ত্র, অবৈধ বন্দুক, লাইসেন্সবিহীন বন্দুক হোমে এরশাদের বাসায় পাওয়া গেছে। হোমে এরশাদ একজন প্রেসিডেন্ট এক্স, আর্মি চিফ, একজন আর্মি ম্যান, জেনারেল এরশাদ, প্রেসিডেন্ট এরশাদ একজন ফলেন প্রেসিডেন্ট এরশাদ। তার বাসায় নাকি অবৈধ অস্ত্র পাওয়া গেছে, বন্দুক। মানে একজন সেনাপতির বাসায়। কল্পনা করেন, একবার চিন্তা করেন, একবার চিন্তা করে দেখেন, একজন সেনাপতির বাসায়, এক্স প্রেসিডেন্টের বাসায়, হোমে এরশাদের বাসায় নাকি লাইসেন্সবিহীন বন্দুক এই মহাত্মা গান্ধী, রাজমাতা, রাজরানী, এই বেগম 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 খুঁজা পাইছে এবং তাকে গ্রেপ্তার করছে। টাইনা হিসরা, তাকে টাইনা হিসরা তার বাসা থেকে স্মৃতি বিজড়িত স্মৃতিময় গীতিময় তার বাড়ি, সেইখান থেকে গ্রেপ্তার কইরা তাকে ধইরা চ্যাংদোলা কইরা, এরশাদকে চ্যাংদোলা কইরা জেলে ঢুকাইছে। তার অপরাধ একটা বন্দুক, লাইসেন্স নাই। Can you believe? Should you believe this? একজন সেনাপতির বাসা নাকি বন্দুক পাওয়া গেছে অবৈধ। সেই অপরাধ তাকে জেল 10 বছরের। He was in jail. জেলখানায় তার পাগল বানাই দিচ্ছে, উন্মাদ বানাইছে। এরশাদ কি করলো? হাগু করলো না, মুতু করলো না, খাইলো না, ঘুমাইলো না, দাড়ি কাটলো না, সে কবিতা পড়তে গান লিখতেছে নাকি সে তবলা বাজায়, সারাক্ষণ সিসি ক্যামেরা নিয়ে এই রাজমাতা বসে থাকে, সারাক্ষণ সিসি দিয়ে তাকে সিসি ক্যামেরা তাকে চেক করে, তাকে সুপারভাইজ করে, তাকে সার্ভেলেন্স করে, তাকে দেখে। এরশাদ কি করে? হাগু করে, মুতু করে, সে খায় না, গায় না, নাচে নাকি সে ড্যান্সিং করে, নাকি সে ফেন্সিং করে, নাকি সে ক্যান্সিং করে। এরশাদ কি করে জেলে? তার সেলের মধ্যে ক্যামেরা। এই বেগম 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 মানে এই বেগম আপনার মহাত্মা গান্ধী, আপনাদের, আমার না, আপনাদের মহাত্মা গান্ধী মিসেস বেগম তার পাগল বানায় দিছে। এমন তাকে টর্চার করছে মেন্টালি, এমন সব কাণ্ড কীর্তি করছে জেলের ভিতরে। এরশাদ পাগল হয়ে গেছিল। তাকে এমন ভাবে রাখা জেলে, একটা প্রাইভেট সেলে, নিঃসঙ্গ নিরুপায় একটা জেলখানায় কুষ্ঠের মধ্যে তাকে রেখে যে পরিমাণ প্রতিশোধ রিভেঞ্জ সে নিছিল এরশাদের উপরে, the amount of revenge this Mahatma Gandhi of Bangladesh, আপনার, আমার না, আল্লাহর কসম, আমার মহাত্মা গান্ধী না। The amount of revenge this woman, this বেগম বাকুম টুকান এরশাদ, এটা কল্পনা করা যায় না। তারে পাগল বানায় দিছে, তারে অসুস্থ বানায় দিছে, এমন সব টর্চার করছে মেন্টালি, এমন কাণ্ড কারখানা সেখানে করছে জেলের ভিতরে, এমন প্রভোকিং করছে, খুঁচায় এরশাদকে, এমন শয়তানি করছে, এমন বদমাইশি করছে, এমন সব যন্ত্রণা করছে, খুঁচায় এরশাদকে পাগল বানায় দিছে। সে পাগল হয়ে গেছে। তাকে একটা ঘরের মধ্যে রেখে যে মেন্টাল টর্চার, যে ফিজিক্যাল টর্চার, যে পরিমাণ জুলুম করছে তার উপরে, এরশাদ পাগল হয়ে গেছিল।
সারাক্ষণ সার্ভেলেন্স। কি করে? হাগলো না খাইলো না নাচলো না লেখলো না ঘুমাইলো না কাশলো না ডুগডুগি বাজাইলো না টুকটুকি বাজালো, সে কি করলো? ওই সার্ভেলেন্স করো 24 ঘন্টা 24/7। ওরে দেখো ও যেন কোনো কিছুই না করতে পারে। 10 বছর জেল। আপনার মহাত্মা গান্ধী এমন প্রতিশোধ দিচ্ছে এরশাদের উপরে, এমন জুলুম করছে এই লোকটাকে। তার অপরাধ বন্দুক, ইলিগাল ফায়ার গান, লাইসেন্স নাই ফায়ার গান পাইছে তার বাসায়, তার স্মৃতি বিজড়িত বাড়িতে লাক্সারি বাস থেকে টাইনা হিসাব বার করে জেলে বসছে। এমন প্রতিশোধ দিচ্ছে, বাম্বু দিছে এরশাদকে, হুমের সাদের পিছন দিয়ে বাম্বু দিছে এই মহাত্মা গান্ধী। বাংলাদেশ আপনার মহাত্মা গান্ধী, আপনার বেগম বাকবাকুম বেগম এমন ভাবে তাকে বাইর করছে, তার টাইনা হিসটা, তার স্মৃতি বিজড়িত বাড়ি, তার মেমোরি, বহু বছরের বাড়ি, তার বউ নিয়া, তার বন্ধু বান্ধব, তার সমাজ, তার আত্মীয়, তার পরিবার নিয়ে তার স্মৃতি বিজড়িত বাচ্চা টাইনা হিসটা তার জেলে নিছে। 10 বছর জেল। একটা বন্দুক, এর নাকি সার্টিফিকেট নাই, লাইসেন্স নাই। আচ্ছা বলেন তো, এটা কেমন একটা ভুয়া মামলা? ভুয়া এমন কেমন উল্টা পাল্টা মামলা, যার কোনো বেসিস নাই, যার কোনো ইজ্জত নাই, যার কোনো লজ্জা নাই। একটা আর্মি জেনারেল, একটা আর্মি চিফ, একটা এক্স প্রেসিডেন্ট, একটা পতিত হোমো এরশাদ, তার বাসায় নাকি অবৈধ অস্ত্র পাওয়া গেছে, ফায়ার একটা গান, মানে একটা আনলাইসেন্স বন্দুক। তারপরে এরশাদ কি করছে? হি টুক এ রিভেঞ্জ অন দিস মহাত্মা গান্ধী। সে হাসিনার সঙ্গে হ্যান্ডশেক করছে, হাসিনার সঙ্গে সে হাত মিলাইছে টু টেক এ রিভেঞ্জ অন দ্য মহাত্মা গান্ধী। এই বেগম এরশাদ প্রতিশোধ দিছে। এরশাদ এই মহিলার উপরে, এই মহাত্মা গান্ধীর উপরে, এই দানবের উপরে, এই মুখোশের উপরে, এই জালেমের উপরে, এই মীর জাফরের উপরে, এই মহাত্মা গান্ধীর উপরে হি টুক এ রিভেঞ্জ। সে হাসিনার সঙ্গে হাত মিলাইছে, হাসিনা হ্যান্ডশেক করছে, তার কোয়ালিশনে যোগ দিছে, ভুয়া নির্বাচন করছে। এরশাদ ভুয়া নির্বাচন করছে। 14 নির্বাচন মনে আছে? মনে আছে 14 নির্বাচন? ডু ইউ রিমেম্বার 14 ভুয়া নির্বাচন? কেমনে তারে আনলো নির্বাচনে? সে কেমনে রাজি হইল? কেন রাজি হইল? রাজি হইল কেন 14 নির্বাচনে? ও তো জানে এটা ভুয়া, ও জানে এটা হচ্ছে একটা পাতানো নির্বাচন, নির্বাচনই না। কিন্তু জয়েন করছে ওই তখন থেকে আগে থেকে 8 সন থেকেই জয়েন করছে হাসিনার সঙ্গে। হাসিনার বন্ধু হয়েছে, হাসিনার হাত মিলাইছে, হাসিনার বন্ধু মানছে, হাসিনার গুরু মানছে, হাসিনার ভালো মানছে। সে 8 সন থেকে তাদের খাতির। হোমের সাথে হাসিনার পীড়িত 1 নম্বর কারণ এই রিভেঞ্জ। যে অন্যায় সে করছে হোমের উপরে, যে ভুয়া মামলা দিছে। আচ্ছা, কত ভুয়া মামলা কেউ দেয়? বন্দুকের মামলা, এটা কোনো কথা? এটা কেউ মানবে? এটা কেউ খাবে? এটা কেউ লিগাল বলবে? এটা কেউ হালাল বলবে? এ শয়তানি না? মানুষ বলে শয়তানি, সবাই বলে শয়তানি। প্রতিশোধ, ভুয়া মামলা, উল্টা পাল্টা মামলা, বন্দুকের মামলা। And they demised it. The nation demised it. ওরা দেখছে একটা ভুয়া মামলা এরশাদের মাথার উপরে ঝুলছে।
এবং সে জেলখানাতে তার পাগল বানাই দিছে এই মহাত্মা গান্ধী। এমন প্রতিশোধ, এমন বাম্বু এরশাদকে, এই বাম্বু খেয়ে এরশাদ 14 নির্বাচন, 8 নির্বাচন, ভুয়া নির্বাচন, আমিরামি নির্বাচন, তার পার্লামেন্টে তার সঙ্গে প্রীতি নির্বাচন, সব প্রতিশোধ, নাথিং বাট এ রিভেঞ্জ এরশাদ টুক অন দিস মহাত্মা গান্ধী অফ বাংলাদেশ। সরি এগেন, আমার না, আপনার মহাত্মা গান্ধী। আমি বলি জালেম মির্জা জাফর দ্য গ্রেট, শকুন অফ বাংলাদেশ। I call Shokun. She is not a Mahatma Gandhi. No. Look at her record. Look what she did to Homo Ershad. Thanks for watching.